সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর ভবন দক্ষিণের যে নগর ভবন রয়েছে সেটার সামনে কিন্তু ঢাকাবাসী ব্যানারের ইশরাকের সমর্থক এবং ঢাকাবাসীর যারা রয়েছেন তারা কিন্তু এই সড়কটিতে জড়ো হন এবং সকাল থেকে এখানে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন। আমি একটু দেখানোর চেষ্টা করব। আমার পূর্বে দেখা যাচ্ছে আমার সহকর্মী মনির ভাইকে আমি বলবো যে একটু আমাকে দেখানোর জন্য। এই পূর্বের দিকটিতে আপনি দেখতে পাচ্ছেন যে কীরকম লোকজন এখানে জড়ো হয়েছে। গোলাপ শাহ মাজার থেকে শুরু করে পশ্চিমে এখানে বঙ্গবাজার পর্যন্ত যে রাস্তাটি রয়েছে পুরো রাস্তাটি এখন লোকের লোকারণ্য এবং এখানে যারা রয়েছেন সবাই কিন্তু একটাই স্লোগান দিচ্ছেন যে ইশরাককে দ্রুত শপথ বাক্য পাঠ করাতে হবে। আপনি জানেন যে আজকে ষষ্ঠ দিনের মতো এই কর্মসূচি তারা পালন করছেন এবং এখানে বিভিন্ন রকম স্লোগান দেওয়া হচ্ছে। এমনকি আজকে যে দাবিটি উঠেছে সেটি হচ্ছে যে স্থানীয় সরকার যে উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাকে পদত্যাগ করতে হবে, এরকম দাবি কিন্তু এই সমাবেশ থেকে আজকে তোলা হচ্ছে এবং একই সাথে তারা কাপড় মাথায় বেঁধেছেন এবং বলছেন তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন, রাজপথ ছেড়ে কোথাও যাবেন না। তো দাবি আদায়ের যে সংগ্রামটি তাদের চলছে অবস্থান কর্মসূচিটি, এই কর্মসূচিতে তারা কিন্তু নানাভাবে বিভিন্ন রকম সাংস্কৃতিক আয়োজনে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কবিতা, গান, জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীত কিন্তু গাওয়া হচ্ছে এবং এগুলোর মাধ্যমে নেতাকর্মী যারা এসেছেন ঢাকাবাসী ব্যানারে এবং ঢাকার যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু চাঙ্গা থাকছেন। তো আজকে সকাল থেকে এই অবস্থান কর্মসূচিটি বিকেল 5টা পর্যন্ত চলার কথা রয়েছে। একই সাথে আপনি জানেন যে মেয়র হিসেবে ইশরাকের শপথ বাক্য না পাঠ করানোর জন্য উচ্চ আদালতে একটি রিট হয়েছে। সেই রিটটি কিন্তু এখান থেকেই ঢাকাবাসী ব্যানারে যে আহ্বায়ক রয়েছেন সাবেক সিনিয়র সচিব বশির রহমান তিনি আমাকে জানিয়েছেন যে তারা কিন্তু এখান থেকে সেই রিটটি পর্যবেক্ষণ করছেন। সেই রিটটি যদি খারিজ না হয় তাহলে কিন্তু তারা আরও বড় পরিসরে আন্দোলন যাওয়ারও কিন্তু আমাকে এখান থেকে যাবেন বলে আমাকে নিশ্চিত করেছেন। একই সাথে আপনি দেখতে পাচ্ছেন যে সময় যতই গড়াচ্ছে ততই কিন্তু এখানে লোকারণ্য হচ্ছে। ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে ঢাকাবাসী যারা রয়েছেন, ইশরাকের সমর্থন যারা রয়েছেন, ইশরাকের ভোটার যারা রয়েছেন, আপনি জানেন যে পুরান ঢাকার একটি বিশাল জনসংখ্যা রয়েছে, সেই জনসংখ্যার লোকজন যারা রয়েছেন তারা কিন্তু সবাই এখানে জড়ো হচ্ছেন এবং এখানে কিন্তু অবস্থান কর্মসূচি চলছে। একই সাথে আপনাকে জানিয়ে রাখি ঢাকা দক্ষিণ সিটি কিন্তু প্রধান যে কার্যালয়টি রয়েছে সেটিতে কিন্তু তালাবদ্ধ করে রাখা হয়েছে গত 3 দিন ধরে। সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো নাগরিক সেবা পাচ্ছেন না নগরবাসী। একই সাথে তারা এও বলছেন যে মশক নিধন কার্যক্রম, যেহেতু এটি ডেঙ্গু সিজন শুরু হয়েছে, সেই মশক নিধন কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম তাদের কিন্তু ব্যাহত হচ্ছে। সুতরাং যত দ্রুত সম্ভব ইশরাককে তার শপথ বাক্য পাঠ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়া যেতে পারলেই নগরবাসী স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এমনটি কিন্তু এই সমাবেশ থেকে আমাকে জানিয়েছেন মারিয়া। এই ছিল আমার কাছে নগর ভবনের সামনে থেকে সবশেষ তথ্য।